আজকে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটের A to Z কথা বলবো। তোমরা যারা পি ইউনিটে পরীক্ষা দিতে চাও না, সলভ বলো যে শুধুমাত্র আমরা চট্টগ্রাম দিতে পরীক্ষা দিব, সো তাদের জন্য ডেডিকেটেড ভাবে বানানো ভিডিওটা, সিলেক্টেড টপিক এবং অল A to Z এখানে থাকতেছে। ওকে, সো চলো আমরা এখানে চলে আসি। ফার্স্ট অফ অল আমি তোমাকে দেখাইনি বাংলা সিলেক্টেড কোন টপিকগুলো পড়তে হবে, একটা অ্যাট এ গ্লান্স বলি। তোমার এখন ফুল সিলেবাস পড়তে হবে। করোনা ব্যাচ ছিল 20, অনেক ব্যাচ পার হয়ে গেছে ভাই, এখন আর শর্ট সিলেবাসের কাজ চলে না। ওকে, তারপর বাংলা এই সিলেক্টেড টপিকগুলো ইম্পর্টেন্ট, অনেক বেশি পড়তে হবে। কেন একটু পরে আমি তোমাকে এক্সপ্লেনেশন দিচ্ছি। ইংলিশের জন্য এই কয়টা সিলেক্টেড টপিক ইম্পর্টেন্ট, এবং জিকে এর জন্য যদি বলতে চাই এই কয়টা সিলেক্টেড টপিক ইম্পর্টেন্ট, তাহলে তোমার ডি ইউনিট শেষ। মানে ডি ইউনিট প্রিপারেশন যদি নিতে চাও, হাতে গোনা 15 থেকে 20 দিনের প্রিপারেশন নিলেই হবে, যদি তুমি ক্লাস 9-10 এ মোটামুটি 1 থেকে 10 রোলের মধ্যে থেকে থাকে। ঠিক আছে, কারণ এইগুলাই মোটামুটি চট্টগ্রাম ডি ইউনিটের প্রিপারেশন। নতুন যা আছে সেটা আমি তোমাকে এখন বলবো শুরু থেকে। চলো তাহলে একদম প্রথমে এসে শুরু করা যাক। ওকে, প্রশ্ন প্যাটার্ন প্রথমত মাথায় রাখো যে কত পেলে চান্স হয়। 100টা এমসিকিউ দিবে তোমাকে চট্টগ্রাম ইউনিভার্সিটি অথরিটি। 100-এর মধ্যে যদি তোমার 59, অনেক বেশিই বললাম, ঠিক আছে, 59 অ্যাকচুয়ালি লাগে না, এটা 56 হলেই হয়। তো 100-এর মধ্যে 59, 59 মার্ক যদি থাকে বা 60 মার্ক যদি থাকে, তাহলে তুমি শিওর চান্স পাইতেছো, কোনো মাফ নাই। মানে 5 থেকে 700-এর মধ্যে পজিশন তোমার অ্যাকচুয়ালি থাকবে। আর জিপিএ এর উপর রিসেন্ট সার্কুলার অনুসারে হলো তোমার 10 মার্ক, অর্থাৎ এসএসসি জিপিএ পাস, এইচএসসি জিপিএ পাস, 5 5 10 এবং 100 মার্কের এমসিকিউ, টোটাল 110 এর মধ্যে তোমার মেরিট করা হচ্ছে। তুমি যদি অনিয়মিত স্টুডেন্ট হয়ে থাকো, হোয়াট ইজ অনিয়মিত, মানে তুমি যদি এইচএসসি 23 না এসএসসি 23 আর এইচএসসি 25 এটাকে নিয়মিত বা রেগুলার স্টুডেন্ট বলতেছে, এটা হও, তাহলে কোনো চিন্তা নেই, তোমার কোনো মার্ক আর কাটবে না। বাট তুমি যদি এই এসএসসি 23 এবং এইচএসসি 25 এর মধ্যে না পড়ো, যে কোনো ক্যাটাগরিতে তুমি মার্ক কাটা খাবা। ধরো তুমি আগের বছর এক্সাম দাওনি, দিলি না কেন, আমার দোষ না, 3 মার্ক কাটা খাবা। তুমি সেকেন্ড টাইমার, ওকে, তুমি 3 মার্ক কাটা খাবা। তুমি ইমপ্রুভমেন্ট, ওকে, তুমি 3 মার্ক কাটা খাবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং মাথায় রাখবা এসএসসি 21 ব্যাচ কিন্তু হবে না। এসএসসি এর ক্ষেত্রে 22-23 ব্যাচ শুধুমাত্র ছবিতে এক্সাম দিতে পারবে, আর এইচএসসি এর ক্ষেত্রে 24-25 ব্যাচ এক্সাম দিতে পারবে। এর মধ্যে তোমার থাকতে হবে। এটা নিয়ে আমি একটা বিস্তারিত পরে কোনো ভিডিও বানাবো। ওকে, মাথায় রাখবা। সো কাটমার্ক সম্পর্কিত তোমরা বুঝলা। এবার হলো বাংলার কথা। আমি তো বললাম ফুল সিলেবাস পড়তে হবে। এই যে দাগানো জিনিসপত্র, এই জিনিসগুলোকে আমরা ফুল সিলেবাস বলি। তুমি জানো ডি ইউনিটের ক্ষেত্রে লেখক পরিচিতি প্রচুর ইম্পর্টেন্ট। লেখক পরিচিতি থেকে কোশ্চেন আসে, কি টেক্সচুয়াল লেখক পরিচিতি, মানে তোমার এই ফুল সিলেবাসের মধ্যে যে কবি আছে সেখান থেকে আসলে কোশ্চেন গুলো আসে। তবে ছবিতে প্রতিবার ডি ইউনিটে আউট অফ সিলেবাস কবি পরিচিতি আছে। কোনগুলো? এখানে 12টা গদ্য তোমার ফুল সিলেবাসের মধ্যে আছে না, 18টা গদ্য যে তোমার বইয়ে আরো আছে পড়ার জন্য, মাঝে মাঝে ওখান থেকে কোশ্চেন দিয়ে দেয়। তো ওইটা তো কেউই পারবে না, তো ওটা আগে পড়া উচিত না, ওটা আমি সবসময় বাদ দিতে বলি। কিন্তু এই ফুল সিলেবাস কিন্তু কোনোভাবেই বাদ দেবেন, এটা তোমার পড়তে হবে। আর নাটক উপন্যাস থেকে 2টা করে কোশ্চেন আসবে, গল্প কবিতা ভেতর থেকে 3-4টা করে কোশ্চেন আসতে পারে। ফার্স্ট পার্ট থেকে তুমি দেখবা আসলে 20টা বা 22টার মতো কোশ্চেন আসতে হলো 30টার মধ্যে। ওকে, ওটাই তোমাকে বললাম। আর সেকেন্ড পার্টের দিকে যদি তাকাও, হাতে গোনা মাত্র এই 9টা টপিক যদি পড়ে ফেলো, তাহলে আশা করা যাচ্ছে এর মধ্যে যদি তোমার 7-8টা কোশ্চেন আসবে, তুমি 6-7টা পেরে যাবে। আর বাকিগুলোর জন্য কোশ্চেন ব্যাংক তো ব্যাকআপ দিবে। কিভাবে ব্যাকআপ দিবে লাস্টে আমি বলবো, নি সমস্যা নাই। তবে এই টপিকগুলো কোনোটাই বাদ দিও না, সবগুলো কিন্তু মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট এন্ড মাচ মোর ইম্পর্টেন্ট। এগুলো বাদ দেওয়ার মতো কোনো কিছু না। আমি সরে গেলাম, স্ক্রিনশট দিয়ে নাও। বাংলার পার্ট শেষ। এবার ইংলিশে আসো। কি হয় ইংলিশে বেসিক গ্রামার গুলো আমি এটা দিয়ে কোশ্চেন আলাদা করে অ্যানালাইসিস করেছি, বুঝছো? এই যে এর বাইরে আসে না। এবং কয়েক বছর ধরে চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন গুলো একটু কনস্ট্রাকটিভ হচ্ছে। হু রুলস টুলস কপি না করে একটু মানে তোমার বেসিক জাজ করতে যাচ্ছে। হুবহু রুলস এর কোনো কোশ্চেন না দিয়ে তোমাকে দেখতেছে যে তুমি বেসিক গ্রামার পারো কিনা, মানে তুমি কথা বলার দিক থেকে কতটা ফ্লুয়েন্সি, হ্যাঁ, এটা মেইনটেইন করতে পারো কিনা, ভোকাবুলারি, এই টাইপ কোশ্চেন গুলো কিন্তু একটু বেশি হচ্ছে। দেখতেছো রিসেন্ট সব কোশ্চেন আইবিএ প্যাটার্নে কিন্তু হচ্ছে। সো চট্টগ্রাম ইউনিভার্সিটির ইংলিশও হুট করে আইবিএ প্যাটার্ন হয়ে যেতে কিন্তু খুব একটা সময় লাগবে না, মাথায় রাখি। ওকে, আর অ্যাডভান্স আইটেমের কথা যদি চলে আসো, এগুলো আমরা ক্লিজ টফেলস আইটেম বলতেছি। হাতে গোনা 10টা টপিক বলে তোমার কমপ্লিট। এবং মুখস্থ আইটেম গুলো এই যে 6টা টপিক তুমি পড়বা, কিভাবে পড়বা বলছি। অ্যানালজি ইম্পর্টেন্ট গুলো, ভোকাব তুমি আসলে এগুলো সবগুলোর জন্য কোশ্চেন ব্যাংকের উপর নির্ভরশীল থাকবাই। পাশাপাশি একটা বেসিক বই মাস্টার গ্রামার বইটা ফলো করতে পারো, বা কম্পারেটিভ অ্যাপেক্স যে কোনোটা ফলো করতে পারো। হ্যাঁ, ওখানকার যতগুলো ভোকাব আছে ব্যাখ্যা সহ, বক্সের মধ্যেকার সহ তুমি কমপ্লিট করে নিবা, তাহলে তোমার জন্য এটা ফ্রুটফুল ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং লিটারেচার নরমালি বিতে আসে, ডির জন্য লিটারেচার দরকার নাই। এবং প্যাসেজ তোমার আসতে পারে কই থেকে, ক্লিজ টফেলস থেকে বা ব্যারন্স টফেলস থেকে। হুবহু কপি করবে কিনা আমরা জানি না, বাট প্যাসেজ সলভ করা শিখতে হবে, এটা তোমার লাইফের জন্য ইম্পর্টেন্ট, আমরা এতটুকু শুধুমাত্র বলতেই পারি। সো এই হলো ব্যাপার। আর যাদের ফিনান্সিয়াল প্রবলেম তারা আমাদের এই গাইডলাইন কোর্সে অ্যাড হইতে পারো, কোনো টাকা পয়সা লাগবে না। আবির মাহমুদ চ্যানেল প্লাস উইল এন্ড অ্যাডমিশন কেয়ার, এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমাকে এই টেলিগ্রাম নম্বর একটা স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দেওয়া মাত্র তোমাকে আমরা গাইডলাইন বেসে লিংক দিয়ে দেবো। এখানে আরো কিছু সিক্রেট ভিডিও আপলোড করা হয়, যে সিক্রেট ভিডিও তোমার লাইফটা
কি মানে তোমার মানে অ্যাডমিশন আর অন্য কোনো কিছু ফলো করতে হবে না, তুমি জাস্ট এই গ্রুপটা ফলো করবে, এখানে সব সাজেশন যা যা আছে সবকিছু পেয়ে যাবা। ওকে, এই হলো ব্যাপার। তো দ্যাটস দ্য কনসেপ্ট আমরা এখানে দেখার চেষ্টা করলাম। এবং তুমি যদি জিকের ম্যাটারে চলে আসো, এই যে বাংলাদেশ বিষয় বলে এই কয়টা, আন্তর্জাতিক এই কয়টা, এবং বিজ্ঞানসম্মত কোশ্চেন দিয়ে একটা আসতেই পারে, সো এটা বাদ দেওয়ার কোনো ওয়ে নাই, এটা তোমার পড়তে হবে। আর যদি মনে করো যে না ভাই এত কিছু চাই না, আমাদের তুমি দেখছো ইউনিটের জন্য জিকে সাজেশন দিছি, সেখানে আমাদের জিকে থেকেই মানে যে 80 পেজ বা 100 পেজের যে জিকে সাজেশন ছিল, সেখান থেকে 16টার মতো কোশ্চেন কমন আসে 20টার মধ্যে। আমার মনে হয় 80 পেজ পড়ে 16টার মধ্যে 20টার মধ্যে 16টা কমন পাওয়া ইজ মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, কোশ্চেন কিন্তু দিতে জিকে কয়টা, 20টা। ওকে, 40টা না, এটা একটু মাথায় রাখবা। সেখান থেকে আমরা 16টা এখানে কমন দেখাতে পারছি। ওকে, সো কাহিনী এখানে শেষ। তুমি যদি ওই বইটা নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আসলে সব ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে তুমি আসলে বইটা অর্ডার করে নিতে পারবে। এটা পড়লে ডির জন্য যথেষ্ট, এবং বাংলাদেশের যে কোনো ভার্সিটিতে 70 to 80% তোমার কভার হয়ে যাবে, কোনো টেনশন নাই। আর আইকিউ সাজেশন, ওকে, আইকিউ এর ক্ষেত্রে এই যে 6টা সিলেক্টেড টপিক, এগুলো তোমার পড়তে হবে। আর পাশাপাশি যদি তুমি তোমার সেফটি চাও তাহলে এগুলো পড়তে হবে। এগুলো নরমালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্যাটার্ন, বা হুট করে যদি আইকিউ দিয়ে দেয় কি করবা, তাই এই ফার্স্ট এই প্যাটার্নটা কভার করবা, তারপর সেকেন্ড প্যাটার্ন মনে রাখবে। অ্যানালজি খুব ইম্পর্টেন্ট, অ্যানালজি তোমার মিনিমাম 8 থেকে 9টা বা 12 থেকে 13টা পর্যন্ত আসতে পারে। সো আমি সরে গেলাম ডিতে, আসলে বাংলা ইংরেজি জিকে আইকিউ সেটা তোমাকে অলরেডি দেখাই দেওয়া শেষ। অ্যানালজি আমি তোমাকে বলছি কই থেকে পড়তে পারো, এই নির্দিষ্ট বইগুলো থেকে পড়তে পারো। অ্যানালজি এরকম হয়, গাছ সমান গাছের পাতা হলে ফুল সমান সমান পাট। এত সহজ দিবে না, কঠিন দিবে, আমি তোমাকে সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। জাম্বেল ওয়ার্ড বুঝো, উল্টো পাল্টা ওয়ার্ড সাজাই লিখতে হয়, সাজাই লেখার পর বলে মাঝখানেরটা লেটার বা লাস্টের লেটারটা কি, এটা তোমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে। ফাইন্ড আউট মানে 4টার মধ্যে কোনটা ডিফারেন্ট খুঁজে বের করতে হয়। নাম্বার প্যাটার্ন সবাই বুঝো, সিরিজ খুঁজে বের করে পরবর্তী 2টা নাম্বার খুঁজে বের করতে হয়। 10টা গিফট ক্লাস যদি চাও, সেম টেকনিক, ওটাই আগেরটাই, 2টা চ্যানেল সাবস্ক্রাইব করে তুমি আমাকে টেলিগ্রাম নাম্বারে স্ক্রিনশট দিলে তোমাকে গিফট ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। এটা তুমি একটা ব্যাকআপ পাবা। ইংলিশ তোমার বেসিক 100% কমপ্লিট হবে, অন্তত কোনো জায়গায় তুমি ফেল করবে না। এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি গিফট, বুঝতে পারছো? শেষ, এইগুলো তোমার ফুল ব্যাপার। আর যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, আমি যত চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছি, এবার 4th ইয়ার অধ্যয়নরত, মানে 4th ইয়ার শেষ হয়ে যাবে, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। সো চট্টগ্রাম নিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করে রেখেছি। তুমি আমাদের এই কোর্সটা দেখতে পারো, 2990 চট্টগ্রামের প্রিপারেশন হবে, বাকি সব প্রিপারেশন হবে। একটা জিনিস মনে রাখবা, ভার্সিটি প্যাটার্ন এখন চেঞ্জ করতেছে, সো যাতা হইতে পারে। সেই জন্য সেকেন্ড টাইমার হিসেবে তোমার ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হওয়া উচিত। এই ব্যাচের একটা রেকর্ড আছে, তুমি যদি আমাদের এই ব্যাচে ভর্তি হও, তুমি চান্স না পাইলে সব দোষ আমার, বুঝছো? ফাউন্ডেশন ব্যাচ থেকে সবাই চান্স পাই, যারা আমার কথা শুনে। ওকে, এন্ড এত বড় আমি কথা বললাম, চান্সটা পেলে শব্দ আমার, সো বাকিটা তুমি অ্যাকচুয়ালি বুঝে নিও। সো এই তো ব্যাপার। অ্যাডমিশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করো, বা এই নাম্বারে টেলিগ্রামে একটা মেসেজ দাও, দেন বাকি প্রসিডিউর তোমাকে জানাই দেওয়া হবে। জাস্ট একটু বললাম, বাংলাদেশে কেউ গুগল মিটে ক্লাস নেয় না, আনমিউট করে কোশ্চেন করা যায়, ক্লাস রেকর্ড থাকে, মাত্র 2990 টাকা, আগামী 10 মাসের জন্য পেমেন্ট, এরপর একটা পয়সাও পে করতে হবে না। যত সাবজেক্ট দেখতেছো সব সাবজেক্ট এখানে কমপ্লিট করা হবে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য রেশিও। আর ঢাকা ইউনিভার্সিটির আমাদের ব্যাচও আছে, এখানে আমরা ফার্স্ট টাইমারদের নিয়ে কাজ করি। এইচএসসির আগ পর্যন্ত তোমাদের ইংলিশ সব কভার করে দিব, পাশাপাশি এইচএসসির পর তোমাদের ঢাবি টার্গেট করে আগানো হবে, রিটেন আগানো হবে, ঢাবির পরবর্তী ভার্সিটিগুলো কভার করা হবে। মানে আগামী 1 বছরের জন্য পেমেন্ট হইলো মাত্র 2890 টাকা। এটা সহজ আর কি হইতে পারে ভাই, আমার আসলে জানা নেই, বুঝছো? তো শেষ। আর সিট এনশিওর করার জন্য বা ভর্তি হওয়ার জন্য তুমি আমাকে এই নাম্বারে একটু টেক্সট দাও টেলিগ্রামে, ইনশাআল্লাহ আমরা তোমাকে ডিটেইলসে জানাই দিব। আর এই বইয়ের কথা তো তোমাকে বললামই যে 20টার মধ্যে 16টা কমন পড়ছিল, ঢাবিতে 30টার মধ্যে 22টা কমন পড়ছিল, সরি 22টা বা 24টা কমন পড়ছিল। সো 22 বা 24টা কমন ফলানো 30টার মধ্যে ছোট্ট একটা বই থেকে কতটা প্লিজিং ব্যাপার, তুমি বুঝতেছো? সো আমার মনে হয় তুমি বড় বড় মোটা মোটা বই পড়ার আগে এইটা তোমার আগে শেষ করে নাও। কেমনে কালেক্ট করবা তুমি দেখো একটু কষ্ট করে, যে ডেসক্রিপশন বক্সে ইউটিউবে লিংক দেওয়া আছে, বই লিংক দেওয়া আছে, সেখান থেকে তুমি অর্ডার করে নিতে পারবা। আর মেরিট প্যানেল তো আছেই, প্রবলেম সলভিং এর জন্য 3 রাত 24 ঘন্টা কোনো টেনশন নাই। এবং এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, যে কোনো প্রয়োজনে ভাইকে নক দাও, প্রবলেম সলভিং এর জন্য নক দাও। ফ্রি স্টুডেন্ট, পেইড ব্যাচ স্টুডেন্ট সবার জন্য আমরা উন্মুক্ত আছি প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। তুমি চান্স পাও, এতটুকুই আমাদের সাধ্য কথা, আমরা আর অন্য কোনো কিছু চাচ্ছি না এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম, আবির মাহমুদ ছিলাম, উইলানের ডিরেক্টর। আল্লাহ হাফেজ।